প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাট করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। সেদিন প্রকৃত আমাদের উৎসব, মানে আমরা শান্তি পাবো। এই কর্মসূচিতে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে, যেহেতু এখানে ভাইপোর একাডেমিয়া চুরি করে এমপি হয়েছে, এক গাড়ি ইভিএম এর মেশিন বদলেছে। আপনি শুনে রাখুন, অর্জুন সিং 50,000 ভোটে জিতেছে। মেশিন বদলেছে এক গাড়ি। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুজন নেতা আমার সঙ্গে কলকাতার বাইরে দেখা করে বলেছেন, আটকাতে পারলেন না। আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম গুলো পাল্টে দিয়ে এলাম, পারলেন না আটকাতে। চুরি করে দিতেছে এই নম্বরটা। সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে। এদের লজ্জা নেই। পৌরসভার সমস্ত ভেবেছেন সিবিআই ধাওয়া চাপা দিয়েছে নাকি? মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অশোক চ্যাটার্জি আর যত বেআইনি করে ঢুকিয়েছেন সবকে গ্যারেজ করবো আমরা। এতটুকু বিচলিত হবেন না। দু জায়গায় মেরেছে, মহিলার গায়ে জামা কাপড়ে হাত দিয়েছে, লুকাতে পারবেন। গোটা ভিডিও ভাইরাল হয়ে প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বোনেদের, কন্যা সমবনেদের মেয়েদের উপরে রক্তাক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। আমরা মাথা বাড়াতে করেছিল 4 তারিখে, আমরা প্রতিবাদ করেছি ওখানে। আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাবো। ক্যানিংয়ে তৃণমূলের আরেক গুন্ডায় নেবে ইসলাম দাস হলে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছেন, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে, ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি। আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে। আবার নামুল পথে আমরা গ্যারেন্টার থাকলাম। এ লড়াইতে হার হবে না। এ লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিই। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিই। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, দেওয়া যেতেই পারে। তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। সবাই চলবে তো? সবাই দুনিয়া ডাক্তারদের সাথে আছেন? সবাই বিচারের দাবিতে লড়বেন? সবাই বলবেন দফা 1 দাবি 1, 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 দফা 1 দাবি 1। আজকে শ্রীনন্দী গ্রামে আপনারা সঙ্গে থাকুন, প্রাক্তন করবো। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি হচ্ছে মিডিয়া করে দেখে আসবেন। এই অবস্থায় যাতে করতে না হয় তার জন্য এখন থেকে কাজ কর্ম ভাষা আমরা কেন হাইকোর্টে যেতে হবে?
আদব কায়দা না বদল করে দুর্গা পূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে গোলাপ থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটে লোকেরা পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি লর্ড অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি। ডেথ সার্টিফিকেটটা, ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। তিনজন দাওয়া করার জন্য লাইনে ছিল, দুজনকে ঠককে আমাদের বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু। উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। ইন্ডিয়া ডাক্তারদের লড়াইতে সাপোর্ট আছে।